হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেঙ্গল সাকসেস পয়েন্টে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা এই ভিডিওতে আপকামিং ডাব্লিউবিএসএসসির গ্রুপ সি এবং ডি এর জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ 35টি জিকে প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজকে আমরা এই ভিডিওতে এই জিকে সিরিজের সেট নাম্বার 9 নিয়ে আলোচনা করব। যারা এখন পর্যন্ত আমাদের সেট 8 পর্যন্ত ভিডিওগুলো দেখোনি, আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে আমাদের এই জিকে সিরিজের প্লেলিস্টটি দেওয়া রয়েছে। সেখান থেকে তোমরা আমাদের এই জিকে সিরিজের ক্লাসগুলি করে নিতে পারো। আজকে এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, এবং যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন ভিজিট করছো তাদের বলবো এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আজকে আমাদের প্রথম প্রশ্ন হলো, নিম্নে হর্ষচরিত গ্রন্থের রচয়িতা কে ছিলেন? অপশন এ কালিদাস, অপশন বি বাণভট্ট, অপশন সি অশ্বঘোষ, নাকি অপশন ডি হরিসেন। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি বাণভট্ট। মনে রাখবে হর্ষচরিত গ্রন্থের রচয়িতা ছিলেন বাণভট্ট। নেক্সট হলো, কোন শাসকের আমলে নালন্দা বিশ্ববিদ্যালয় সর্বাধিক সমৃদ্ধ ছিল? অপশন এ চন্দ্রগুপ্ত, অপশন বি কুমারগুপ্ত, অপশন সি হর্ষবর্ধন, নাকি অপশন ডি সমুদ্রগুপ্ত। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি হর্ষবর্ধন। মনে রাখবে হর্ষবর্ধনের আমলেই নালন্দা বিশ্ববিদ্যালয় সর্বাধিক সমৃদ্ধ ছিল, এবং মনে রাখবে নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ছিলেন কুমারগুপ্ত। এটিও মনে রাখবে। নেক্সট হলো, জুনাগড় শিলালিপি নিম্নের কোন শাসকের সঙ্গে যুক্ত? অপশন এ চন্দ্রগুপ্ত মৌর্য, অপশন বি শক শাসক রুদ্রদামন, অপশন সি অশোক, নাকি অপশন ডি কনিষ্ক। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি শক শাসক রুদ্রদামন। মনে রাখবে জুনাগড় শিলালিপি থেকে শক শাসক রুদ্রদামনের কথা জানা যায়। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। পরবর্তী হলো, আকবরনামা নিম্নের কোন ভাষায় রচিত হয়েছিল? অপশন এ উর্দু ভাষায়, অপশন বি আরবি ভাষায়, অপশন সি ফার্সি ভাষায়, নাকি অপশন ডি তুর্কি ভাষায়। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি ফরাসি ভাষায়। মনে রাখবে আকবরনামা ফরাসি ভাষায় রচিত হয়েছিল। নেক্সট হলো, ভারতের প্রথম সংবাদপত্র বেঙ্গল গ্যাজেট প্রকাশ করেছিলেন নিম্নের কে? অপশন এ রাজা রামমোহন রায়, অপশন বি জেমস অগাস্টাস হিকি, অপশন সি উইলিয়াম কেরি, নাকি অপশন ডি দ্বারকানাথ বিদ্যাভূষণ। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি জেমস অগাস্টাস হিকি। মনে রাখবে ভারতের প্রথম সংবাদপত্র বেঙ্গল গ্যাজেট এর প্রকাশ করেছিলেন জেমস অগাস্টাস হিকি। নেক্সট হলো, নিম্নের কে ছিলেন ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠাতা? অপশন এ রাসবিহারী বসু, অপশন বি সুভাষচন্দ্র বোস, অপশন সি ভগৎ সিং, নাকি অপশন ডি চিত্তরঞ্জন দাস। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি সুভাষচন্দ্র বোস। মনে রাখবে ফরওয়ার্ড ব্লক সুভাষচন্দ্র বসু 1939 সালে প্রতিষ্ঠিত করেছিলেন। নেক্সট হলো, স্বদেশী আন্দোলন শুরু হয় নিম্নোক্ত কোন সালে? অপশন এ 1903 সালে, অপশন বি 1905 সালে, অপশন সি 1907 সালে, নাকি অপশন ডি 1911 সালে। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি 1905 সালে। মনে রাখবে স্বদেশী আন্দোলন 1905 সালে শুরু হয়েছিল। এখানে দেখে নাও, স্বদেশী আন্দোলন লর্ড কার্জনের 1905 সালে বঙ্গভঙ্গ ঘোষণার প্রতিবাদে শুরু হয়েছিল, এবং স্বদেশী আন্দোলনের আনুষ্ঠানিক সূচনা হয় 7ই আগস্ট 1905 সালে কলকাতার টাউন হলের একটি সভায়। মনে রাখবে স্বদেশী আন্দোলন আনুষ্ঠানিকভাবে সূচনা হয়েছিল 7ই আগস্ট 1905 সালে। নেক্সট হলো, ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যগুলি কততম সংবিধান সংশোধনী অনুযায়ী
সংযোজিত হয়েছিল? অপশন এ 42তম সংশোধনী অনুযায়ী, অপশন বি 44তম সংশোধনী অনুযায়ী, অপশন সি 52তম সংশোধনী অনুযায়ী, নাকি অপশন ডি 61তম সংশোধনী অনুযায়ী। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি 42তম সংশোধনী অনুযায়ী। মনে রাখবে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যগুলি 42তম সংশোধনী অনুযায়ী ভারতীয় সংবিধানে সংযোজিত হয়েছিল এবং এই 42তম সংশোধনী হয়েছিল 1976 সালে। পরবর্তী হলো ভারতীয় সংবিধান নিম্নের কবে কার্যকর হয়েছিল? অপশন এ 26শে জানুয়ারি 1947 সালে, অপশন বি 15ই আগস্ট 1947 সালে, অপশন সি 26শে জানুয়ারি 1950 সালে, নাকি অপশন ডি 26শে জানুয়ারি 1949 সালে। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি 26শে জানুয়ারি 1950 সালে। মনে রাখবে ভারতীয় সংবিধান 26শে জানুয়ারি 1950 সালে কার্যকর হয়েছিল। নেক্সট হলো সম্মিলিত জাতিপুঞ্জ নিম্নোক্ত কবে প্রতিষ্ঠিত হয়েছিল? অপশন এ 1942 সালে, অপশন বি 1945 সালে, অপশন সি 1947 সালে, নাকি অপশন ডি 1949 সালে। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি 1945 সালের 24শে অক্টোবর। মনে রাখবে সম্মিলিত দ্বীপপুঞ্জ 1945 সালের 24শে অক্টোবর প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট হলো নিম্নের কে ইকতা প্রথা প্রবর্তন করেছিলেন? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নিম্নের কে ইকতা প্রথা প্রবর্তন করেছিলেন? অপশন এ কুতুবউদ্দিন আইবক, অপশন বি শামসুদ্দিন ইলতুৎমিশ, অপশন সি সম্রাট আকবর, নাকি অপশন ডি শের শাহ। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি শামসুদ্দিন ইলতুৎমিশ। মনে রাখবে ইকতা প্রথা প্রবর্তন করেছিলেন শামসুদ্দিন ইলতুৎমিশ। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আজকের এই ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। নেক্সট হলো পৃথিবীর সবচেয়ে দ্রুত গতির সামুদ্রিক স্রোত কোনটি? অপশন এ লাব্রাডর স্রোত, অপশন বি ক্যানারি স্রোত, অপশন সি উপসাগরীয় স্রোত, নাকি অপশন ডি কুরোশীয় স্রোত। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি উপসাগরীয় স্রোত। মনে রাখবে পৃথিবীর সবচেয়ে দ্রুত গতির সামুদ্রিক স্রোত হলো উপসাগরীয় স্রোত। তোমরা কয়টি প্রশ্নের অ্যান্সার দিতে পারছো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। নেক্সট প্রশ্ন দেখে নাও, আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? অপশন এ মহারাষ্ট্র, অপশন বি মধ্যপ্রদেশ, অপশন সি রাজস্থান, নাকি অপশন ডি উত্তরপ্রদেশ। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি রাজস্থান। মনে রাখবে আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য হলো রাজস্থান, কিন্তু যদি প্রশ্নে বলা হতো জনসংখ্যার দিক থেকে তাহলে অ্যান্সার হয়ে যেত উত্তরপ্রদেশ। তাই মনে রাখবে আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য হলো রাজস্থান এবং জনসংখ্যার দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য হলো উত্তরপ্রদেশ। নেক্সট হলো নিম্নে ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? অপশন এ ডক্টর রাজেন্দ্র প্রসাদ, অপশন বি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, অপশন সি ডক্টর জাকির হুসেন, নাকি অপশন ডি সর্দার বল্লভভাই প্যাটেল। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন এ ডক্টর রাজেন্দ্র প্রসাদ। মনে রাখবে ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। নেক্সট হলো নিম্নে ভারতের বৃহত্তম হ্রদ কোনটি? অপশন এ ডাল হ্রদ, অপশন বি লোকটাক হ্রদ, অপশন সি চিল্কা হ্রদ, নাকি অপশন ডি উলার হ্রদ। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি চিল্কা হ্রদ। মনে রাখবে ভারতের বৃহত্তম হ্রদ হলো চিল্কা হ্রদ এবং মনে রাখবে এই চিল্কা হ্রদ ভারতের ওড়িশা রাজ্যে অবস্থিত এবং এই চিল্কা হ্রদটি হলো ভারতের বৃহত্তম নোনা জলের হ্রদ এবং এখানে প্রশ্ন যদি বলা হতো ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি তাহলে অ্যান্সার হয়ে যেত
উলার হ্রদ। এই উলার হ্রদ হলো ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ এবং এই উলার হ্রদটি ভারতের জম্মু কাশ্মীর অবস্থিত। মনে রাখবে চিল্কা হ্রদ ভারতের ওড়িশা রাজ্যে অবস্থিত এবং উলার হ্রদ ভারতের জম্মু কাশ্মীর অবস্থিত। নেক্সট হলো নিম্নে ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? অপশন এ লর্ড কর্নওয়ালিস, অপশন বি ওয়ারেন হেস্টিংস, অপশন সি লর্ড ক্যানিং, নাকি অপশন ডি লর্ড ডালহৌসি। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি ওয়ারেন হেস্টিংস। মনে রাখবে ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস। আজকের ক্লাসের পিডিএফটি পেতে হলে আমাদের ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে থাকা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। সেখানে আমাদের প্রতিদিন ক্লাসের পিডিএফটি দেওয়া হয়ে থাকে এবং নানা গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়, যা তোমাদের যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় খুবই কাজে আসবে। আমাদের ভিডিওর ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে। পরবর্তী প্রশ্ন হলো নিম্নের কে ছিলেন ড্রেন অফ ওয়েল তত্ত্বের প্রবক্তা? অপশন এ আর.সি. দত্ত, অপশন বি দাদাভাই নওরোজি, অপশন সি গোপালকৃষ্ণ গোখলে, নাকি অপশন ডি বাল গঙ্গাধর তিলক। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি দাদাভাই নওরোজি। মনে রাখবে দাদাভাই নওরোজি ছিলেন ড্রেন অফ ওয়েলথ তত্ত্বের প্রবক্তা। নেক্সট হলো নিম্নের কোন মুঘল সম্রাট দিন ই ইলাহি প্রবর্তন করেছিলেন? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নিম্নের কোন মুঘল সম্রাট দিন ই ইলাহি প্রবর্তন করেছিলেন? অপশন এ বাবর, অপশন বি হুমায়ুন, অপশন সি আকবর, নাকি অপশন ডি জাহাঙ্গীর। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি আকবর। মনে রাখবে মুঘল সম্রাট আকবরই দিন ই ইলাহি প্রবর্তন করেছিলেন। নেক্সট হলো আল বিরুনি নিম্নোক্ত কোন গ্রন্থ রচনা করেছিলেন? অপশন এ কিতাব উল হিন্দ, অপশন বি রাস্তরঙ্গিনী, অপশন সি তবকাত ই নাসিরি, নাকি অপশন ডি তুজুক ই বাবরি। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন এ কিতাব উল হিন্দ। মনে রাখবে আল বিরুনি কিতাব উল হিন্দ গ্রন্থটি রচনা করেছিলেন। গ্রন্থগুলির নাম মনে রাখবে, এর থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। নেক্সট হলো ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশন এ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, অপশন বি দাদাভাই নওরোজি, অপশন সি গোপালকৃষ্ণ গোখলে, নাকি অপশন ডি ফিরোজ শাহ। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি দাদাভাই নওরোজি। মনে রাখবে ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা ছিলেন দাদাভাই নওরোজি। নেক্সট হলো ভারতের প্রথম ঘোষিত জাতীয় উদ্যান কোনটি? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ভারতের প্রথম ঘোষিত জাতীয় উদ্যান কোনটি? অপশন এ জিম করবেট জাতীয় উদ্যান, অপশন বি কাজিরাঙ্গা জাতীয় উদ্যান, অপশন সি দুধওয়া জাতীয় উদ্যান, নাকি অপশন ডি কানহা জাতীয় উদ্যান। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি জিম করবেট জাতীয় উদ্যান। মনে রাখবে ভারতের প্রথম ঘোষিত জাতীয় উদ্যান হল জিম করবেট জাতীয় উদ্যান। এটি ভারতের উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত। নেক্সট হলো ভারতের বৃহত্তম টাইগার রিজার্ভ কোনটি? অপশন এ রাতাপানি টাইগার রিজার্ভ, অপশন বি নাগার্জুন সাগর শ্রীসাইলাম টাইগার রিজার্ভ, অপশন সি বোর টাইগার রিজার্ভ, নাকি অপশন ডি সুন্দরবন টাইগার রিজার্ভ। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি নাগার্জুন সাগর শ্রীসাইলাম টাইগার রিজার্ভ। মনে রাখবে ভারতের বৃহত্তম টাইগার রিজার্ভ হল নাগার্জুন সাগর শ্রীসাইলাম টাইগার রিজার্ভ এবং এটিও মনে রাখবে ভারতের ক্ষুদ্রতম টাইগার রিজার্ভ হল বোর টাইগার রিজার্ভ। দুটি মনে রাখবে ভারতের বৃহত্তম টাইগার রিজার্ভ হল নাগার্জুন সাগর শ্রীসাইলাম টাইগার রিজার্ভ এবং ভারতের ক্ষুদ্রতম টাইগার রিজার্ভ হল বোর টাইগার রিজার্ভ। নেক্সট হলো নিম্নের কোনটি ভারতের সর্বোচ্চ জলপ্রপাত? অপশন এ শিব সমুদ্রম জলপ্রপাত,
অপশন বি কুঞ্চিকল জলপ্রপাত, অপশন সি যোগ জলপ্রপাত, নাকি অপশন ডি নায়াগ্রা জলপ্রপাত। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি কুঞ্চিকল জলপ্রপাত। মনে রাখবে ভারতের সর্বোচ্চ জলপ্রপাত হলো কুঞ্চিকল জলপ্রপাত, এবং মনে রাখবে এই কুঞ্চিকল জলপ্রপাত ভারতের কর্ণাটক রাজ্যে অবস্থিত। নেক্সট হলো হীরাকুদ বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত? অপশন এ ছত্তিশগড়, অপশন বি ঝাড়খণ্ড, অপশন বি ওড়িশা, নাকি অপশন ডি মধ্যপ্রদেশ। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি ওড়িশা। মনে রাখবে হীরাকুদ বাঁধ ভারতের ওড়িশা রাজ্যে অবস্থিত, এবং মনে রাখবে হীরাকুদ বাঁধ হল ভারতের সবচেয়ে দীর্ঘতম বাঁধের মধ্যে একটি। নেক্সট হলো তেহুরি বাঁধ নিম্নের কোন নদীর ওপর নির্মিত হয়েছে? অপশন এ যমুনা, অপশন বি ভাগীরথী, অপশন সি নর্মদা, নাকি অপশন ডি ময়ূরক্ষী। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি ভাগীরথী। মনে রাখবে তেহুরি বাঁধ ভাগীরথী নদীর ওপর নির্মিত হয়েছে, এবং মনে রাখবে তেহুরি বাঁধ হল ভারতের সবথেকে উচ্চতম বাঁধ। নেক্সট হলো ভাকরা নাঙ্গল বাঁধ নিম্নোক্ত কোন নদীর উপর নির্মিত হয়েছে? অপশন এ শরাবতী, অপশন বি নর্মদা, অপশন সি শতদ্রু, নাকি অপশন ডি কৃষ্ণা। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি শতদ্রু। মনে রাখবে ভাকরা নাঙ্গল বাঁধ শতদ্রু নদীর উপর নির্মিত হয়েছে। নেক্সট হলো বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা কে প্রবর্তন করেছিলেন? অপশন এ রবার্ট ক্লাইভ, অপশন বি ওয়ারেন হেস্টিংস, অপশন সি লর্ড ডালহৌসি, নাকি অপশন ডি লর্ড কর্নওয়ালিস। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন এ রবার্ট ক্লাইভ। মনে রাখবে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেছিলেন রবার্ট ক্লাইভ, এবং মনে রাখবে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার অবসান করেছিলেন ওয়ারেন হেস্টিংস। 1772 সালে ওয়ারেন হেস্টিংস দ্বৈত শাসন ব্যবস্থার অবসান করেন। নেক্সট হলো সত্য বিলোপ নীতি নিম্নের কোন গভর্নর জেনারেল প্রবর্তন করেছিলেন? অপশন এ লর্ড কর্নওয়ালিস, অপশন বি লর্ড ডালহৌসি, অপশন সি ওয়ারেন হেস্টিংস, নাকি অপশন ডি লর্ড লিনলিথগো। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি লর্ড ডালহৌসি। মনে রাখবে সত্য বিলোপ নীতি লর্ড ডালহৌসি কর্তৃক প্রবর্তিত হয়েছিল। নেক্সট হলো ভারতীয় জাতীয় কংগ্রেস নিম্নোক্ত কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল? অপশন এ 1885 সালে, অপশন বি 1882 সালে, অপশন সি 1947 সালে, নাকি অপশন ডি 1935 সালে। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন এ 1885 সালে। মনে রাখবে ভারতীয় জাতীয় কংগ্রেস 1885 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট হলো ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? অপশন এ দাদাভাই নওরোজি, অপশন বি উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়, অপশন সি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, নাকি অপশন ডি বদরুদ্দিন তয়াবজি। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। মনে রাখবে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। নেক্সট হলো সাইমন কমিশন নিম্নোক্ত কোন সালে ভারতে আসে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সাইমন কমিশন নিম্নোক্ত কোন সালে ভারতে আসে? অপশন এ 1924 সালে, অপশন বি 1927 সালে, অপশন সি 1930 সালে, নাকি অপশন ডি 1932 সালে। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি
1927 সালে। মনে রাখবে সাইমন কমিশন 1927 সালে ভারতে এসেছিল। নেক্সট হলো নিম্নোক্ত কোন সালে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার জাতীয়করণ করা হয়? অপশন এ 1935 সালে, অপশন বি 1942 সালে, অপশন সি 1949 সালে, নাকি অপশন ডি 1952 সালে। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি 1949 সালে। মনে রাখবে 1949 সালে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার জাতীয়করণ করা হয়েছিল। মনে রাখবে 1935 সালে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়েছিল। দুটি সালেই মনে রাখবে 1935 সালে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়েছিল এবং 1949 সালে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার জাতীয়করণ করা হয়। নেক্সট হলো নিম্নে কোন যন্ত্র দিয়ে তড়িৎ প্রবাহ মাপা হয়? অপশন এ ভোল্টমিটার, অপশন বি ওহোমিটার, অপশন সি অ্যামিটার, নাকি অপশন ডি গ্যালভানোমিটার। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি অ্যামিটার। মনে রাখবে অ্যামিটার যন্ত্র দিয়েই তড়িৎ প্রবাহ মাপা হয়। নেক্সট হলো নিম্নোক্ত কোনটি বিদ্যুতের প্রতিরোধের একক? অপশন এ ওয়াট, অপশন বি ভোল্ট, অপশন সি ওহম, নাকি অপশন ডি অ্যাম্পিয়ার। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি ওহম। মনে রাখবে ওহমই হলো বিদ্যুৎ প্রতিরোধের একক। নেক্সট প্রশ্ন দেখে নাও, যদি কোনো দ্রবণের পিএইচ মাত্রা 7 হয় তাহলে দ্রবণটি কীরূপ হবে? অপশন এ অম্লীয়, অপশন বি ক্ষারীয়, অপশন সি নিরপেক্ষ, নাকি অপশন ডি লবণীয়। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি নিরপেক্ষ। কোনো দ্রবণের পিএইচ মাত্রা যদি 7 হয় তাহলে সেই দ্রবণটি হবে নিরক্ষীয় এবং মনে রাখবে যদি সেই দ্রবণটির পিএইচ মাত্রা 7-এর বেশি হয় তাহলে হবে ক্ষারীয় এবং পিএইচ মাত্রা যদি 7-এর কম হয় তাহলে হবে অম্লীয় বা অ্যাসিডিক। মনে রাখবে আবার বলে দিচ্ছি, ক্ষারীয় হলে সেটি পিএইচ মাত্রা 7-এর বেশি হবে এবং অম্লীয় বা অ্যাসিডিক হলে সেটি পিএইচ মাত্রা 7-এর কম হবে। নেক্সট হলো বৌদ্ধ ধর্মের ত্রিপিটক নিম্নের কোন ভাষায় রচিত হয়েছিল? অপশন এ সংস্কৃত ভাষায়, অপশন বি আরবি ভাষায়, অপশন সি পালি ভাষায়, নাকি অপশন ডি মাগধী ভাষায়। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি পালি ভাষায়। মনে রাখবে বৌদ্ধ ধর্মের ত্রিপিটক পালি ভাষায় রচিত হয়েছিল। নেক্সট হলো সতীদাহ প্রথা আইনতভাবে নিষিদ্ধ হয় নিম্নোক্ত কোন সালে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সতীদাহ প্রথা আইনতভাবে নিষিদ্ধ হয় নিম্নোক্ত কোন সালে? অপশন এ 1828 খ্রিস্টাব্দে, অপশন বি 1829 খ্রিস্টাব্দে, অপশন সি 1830 খ্রিস্টাব্দে, নাকি অপশন ডি 1833 খ্রিস্টাব্দে। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি 1829 খ্রিস্টাব্দে। মনে রাখবে সতীদাহ প্রথা আইনতভাবে নিষিদ্ধ হয়েছিল 1829 খ্রিস্টাব্দে। নেক্সট হলো 1942 সালে ভারতীয় জাতীয় কংগ্রেস কর্তৃক ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব যে অধিবেশনে গৃহীত হয় সেই অধিবেশনটি হলো, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। অপশন এ করাচি অধিবেশন, অপশন বি লাহোর অধিবেশন, অপশন সি বোম্বে অধিবেশন, নাকি অপশন ডি কলকাতা অধিবেশন। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি বোম্বে অধিবেশনে। মনে রাখবে 1942 সালের বোম্বে অধিবেশনে ভারতীয় জাতীয় কংগ্রেস কর্তৃক ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব গৃহীত হয়েছিল। নেক্সট হলো নিম্নে রামচরিত গ্রন্থের রচয়িতা কে ছিলেন? অপশন এ কালিদাস, অপশন বি সন্ধ্যাকর নন্দী, অপশন সি বাণভট্ট, নাকি অপশন ডি তুলসীদাস। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি সন্ধ্যাকর নন্দী। মনে রাখবে
রামচরিত গ্রন্থের রচয়িতা ছিলেন সন্ধ্যাকর নন্দী। আজকে আমাদের শেষ প্রশ্ন, নিম্নোক্ত কোন সালে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নিম্নোক্ত কোন সালে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল? অপশন এ 1816 খ্রিস্টাব্দে, অপশন বি 1817 খ্রিস্টাব্দে, অপশন সি 1835 খ্রিস্টাব্দে, নাকি অপশন ডি 1857 খ্রিস্টাব্দে। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি 1817 খ্রিস্টাব্দে। মনে রাখবে, হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল 1817 খ্রিস্টাব্দে। আজকে এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, এবং যারা যারা নতুন আমাদের এই ভিডিওটি দেখছো তারা অবশ্যই এরকম ভিডিও আরও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।